হ্যালো, সবাই কেমন আছেন? অনেক দিন পর চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করেছিলাম বাঙালির অত্যন্ত প্রিয় এঁচোড় চিংড়ি। তো এই সিজনে তো এঁচোড় খেতেই হবে। আর যারা চিংড়ি মাছ খান না তারা স্কিপ করে যাবেন। তো যেটাকে বলা হয় গাছ পাঠা। তো এখানে আমি ভালো করে এই যে আলুগুলো কেটে নিয়েছিলাম আর বাজার থেকে কাটিয়ে এনেছিলাম এঁচোড়টা। চিংড়ি মাছ এই যে কিনে এনেছিলাম। তো চিংড়ি মাছগুলো আমি এখানে ছাড়িয়ে ভাজতে দিয়ে দিয়েছিলাম আর এখানে একটা মশলা করে নিচ্ছিলাম। আদা, রসুন, পেঁয়াজ আর জিরে বাটা। ব্যাস এইটুকুই দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি আর এখানে আমি আলু আর এঁচোড় দুটোকেই একসঙ্গে দিয়েছি নুন দিয়ে আর সামান্য হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিলাম আর এখানে গোটা গরম মশলা, দুটো তেজপাতা আর বাটা মশলাটাই যে এখানে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। টমেটো ছাড়া তো একদম ভালোই লাগবে না, তাই টমেটো দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাটাকে এই যে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে আমি এখানে তুলে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার আপনারা আপনাদের পরিমাণ মতন জল দেবেন, যেরকম ঝোল খেতে চাইবেন বা যদি কষা খেতে চান সেই মতো জল দেবেন। তো এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিয়েছি। এঁচোড়গুলো একটু সেদ্ধ হতেও সময় লাগবে, তাই জন্য একটু বেশি করে দিয়েছিলাম। তো একদম জল দেওয়ার পর ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে। তারপর দেখা যাক শেষমেশ কী হয়। এই যে হয়েই গেছে প্রায়। তো গরম মশলা চিংড়ি মাছ নামানোর আগে দিয়েছিলাম আর ঘি দিয়ে দিয়েছিলাম। ঘিটা তো দিতে গিয়ে পড়েই গেল, মানে গরম আছে মানে তো গলে গেছে। তো এই যে আমার রান্না হয়ে গেছে এঁচোড় চিংড়ি, মানে এত টেস্টি হয়েছিল, গোটা বাড়ি গন্ধে মমো করছিল। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। যদিও নর্মাল, কিন্তু ভীষণ টেস্টি, দেখেই বুঝতে পাচ্ছেন।